হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কোথায় যাবেন? আচ্ছা, কোথায় আছেন? আচ্ছা থাকেন, আমি আসতেছি। গাইস, আমরা বলতে বলতে আমাদের তৃতীয় টিপ পেয়ে গেলাম অফারে। এটা টাকাটা কত আসছে দেখতে পারিনি, অ্যাকসেপ্ট করে ফেলছি। তো কাস্টমার আছে মহানগর প্রজেক্ট, চলে যাই মহানগর প্রজেক্ট। কাস্টমারকে পিক আপ করতে হবে। ব্যাস, আমি এখন কাস্টমার লোকেশনে আছি, তো কাস্টমারকে পিক আপ করবো, দেন চলে যাব কাস্টমারের লোকেশনে। আপনি হ্যাঁ ভাইয়া কি করবেন? এশিয়াটিক সোসাইটিতে কই চিনছেন? সিটি সেন্টার হ্যাঁ, কোথায় বলছেন? এশিয়াটিক সোসাইটি। লোকেশন ঠিক দেওয়া আছে না? হ্যাঁ, লোকেশন দেওয়া দিতে পারবো, আছে, সমস্যা নেই। ঢাকা ইউনিভার্সিটির সাথে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি আপনাকে বলি আপনি কিভাবে যাবেন। মগবাজার দিয়ে মানে মিন্টু রোড দিয়ে? মংবাজার মিন্টি রোড দিয়ে আপনি একটা কাজ করবেন, এখান থেকে যখন 3 নাম্বার গেট দিয়ে বেরোবেন, ঠিক আছে? হুম আপনি কারণ বাজারটা আছে না, হুম। কারণ বাজারের ওইদিকে গিয়ে আপনি ঘুরে ফ্লাইওভার উঠতে পারবেন। কারণ বাজার দিয়ে ঘুরে? মানে কোন চিনেন তো? কোন ফ্লাইওভার কথা বলতেছেন? এই যে এই মিন্টি রোডে গিয়ে যেটা নামছে ওই ফ্লাইওভারটা, তাহলে মগবাজারের নিচের জ্যাম পড়া লাগবে না। মগবাজার এই মুহূর্তে জাম হবে না, 7টা 8টা বাজে তো জাম হবে না, আমরা তো আসছি, সমস্যা নেই। উঠেন ভাইয়া। নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। इंग्लिश हिंदी बुझ আমি হিন্দি বুঝি, সমস্যা নেই। ये अंडरस्टैंड हिंदी। मुझे आता है, आपको कोई तकलीफ हो रहा तो बोलना। फुल डू ভাইয়া পিন চাচ্ছে, হঠাৎ করে পিন চাচ্ছে কেন? এটাই তো বললাম না। 9036 9036। আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো টিভি পিন চাচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। গাইস, বিষয় হচ্ছে আমার পিছে এই মুহূর্তে যে যাত্রীটা আছে, উনি হচ্ছে একজন ইন্ডিয়ান। উনি যাবে ঢাকা মেডিকেলের পাশে এশিয়ান সিটি সেন্টার নাকি একটা अपार्टमेंट যাবে। तो আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে आप क्या इंडिया से आए हो? बोला हाँ मैं इंडिया से आया हूँ। তো ওনাকে পিক আপ করার জন্য আরেকজন আসছিল, যে কলটা দিয়েছিল মূলত ওপারে। উনি আমাকে বললো যে উনি হিন্দি অ্যান্ড ইংলিশ বুঝে। আমি বললাম যে প্রবলেম নেই, আমিও ভালো হিন্দি বুঝি, আমি হিন্দিতে কথা বলতে পারি। চলুন যাই, ওনাকে ওনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। नहीं यही है। আমরা আছি আপনার ঢাকা মেডিকেল কলেজের একটু সামনে। এটাকে আপনি কি বলতে পারেন, চানকারপুর ব্রিজে উঠতে আর হাতের বাম পাশে আছি, এশিয়ান সোসাইটির সামনে। তো বিষয় হচ্ছে আমি মহানগর প্রজেক্ট থেকে যে ইন্ডিয়ান কাস্টমারকে নিয়ে আসছিলাম, তো উনি নামার পরে আমাকে শুক্রিয়া বলে চলে গেছে। দেন আমি ভাবলাম যে তো উনি কোনো পেমেন্ট করেনি, হয়তো বা অনলাইন পেমেন্ট, বাট চেক করে দেখলাম কোনো ধরনের অনলাইন পেমেন্ট আসেনি। দেন কাস্টমার যে অ্যাপসে কল করছিল, বাঙালি কাস্টমার, তাকে কল করছিলাম। তো সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে টাকাটা কিসে পেমেন্ট করে, তাকে আমি বলিনি কেন। দেন আমি বললাম যে রিকোয়েস্টটা তো আপনি দিয়েছিলেন, তোমার কাছে অ্যাপসও নেই। তার উনি আমাকে শুক্রিয়া বলে চলে গেছে, তাই আমি ভাবলাম হয়তো অনলাইন পেমেন্ট কর, তাই আপনাকে কল কর। দেন উনি আমাকে বলল আপনার বিকাশ নাম্বারটা বলুন, আমি আপনাকে পেমেন্টটা করে দিচ্ছি। দেন আমি বিকাশ নাম্বার বলে দিলাম। এখনো পেমেন্ট আসেনি, চেক করতে হবে, এখনো পেমেন্টটা আমার আসেনি। আসলে যে কল দিয়েছে তার কাছ থেকে তো আমি টাকা, হ্যাঁ অলরেডি পেমেন্ট এসে পড়েছে। পেমেন্টটা কত আসছে দেখতে হবে। পেমেন্ট আসছে 115 টাকা। তো দেখা হবে সবার সাথে আবারও নতুন কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।